গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, রোদ উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড। 7টার সময় যে এত রোদ উঠেছে, তাহলে সারাদিন কীভাবে কাটবে তা জানি না। তো চলো তোমাদেরকে সামনে থেকে আমি আমাদের গাছে বেলি ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখাই। তো বেশি ফুটেনি, দু একটাই ফুটেছে, কিন্তু বেলি ফুলের গন্ধ খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু জানিও তো। তো এই যে দুটো ফুল ফুটেছে আর কুড়ি এসেছে অনেকগুলো। তো তারপর সকালে আমি চলে গেছিলাম বাজার, ছেলেদেরকে টিউশন দেওয়ার পর চলে গেছিলাম সবজি বাজার করতে। তো সবজি বাজারের সাথে আরও কিছু কিছু বাজার আছে, সেগুলোও করব, কারণ আমার বরের আজকে জন্মদিন, তার জন্য। তো তারপর চলে গেছিলাম মিষ্টি কিনতে, কিছু স্ন্যাক্স কিনতে, আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, আর দই। তো তারপর বাড়ি এসে শুরু করেছিলাম জল খাবার বানাতে। তো জন্মদিন স্পেশাল তো কিছু থাকবেই, তো তার জন্য বানালাম জলখাবারে লুচি আর আলুর তরকারি। তো ফার্স্টে আমি লুচিটা বানিয়ে নিচ্ছি, তারপর বানাবো আলুর তরকারি। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো জলখাবার বানিয়ে চলে গেছিলাম ছেলেদেরকে টিউশন থেকে আনার জন্য। ওদের ছুটি হয়ে গেছিল, ফোন করেছিল, আমি জলখাবার বানাচ্ছিলাম বলে আমার যেতে দেরি হয়ে গেছিল আজকে। তো এবারে আমরা বাড়ি ফিরছি। তো এসে পরে দেখি মা সবজি কাটতে বসেছে। তো শাকগুলো এখন মা ভালোভাবে বেছে নিচ্ছে, আর এইদিকে সবজি কাটা হয়ে গেছে। আজকে হবে আলু ভাজা, কিঁদুরি ভাজা, পটল ভাজা, ধোকার ডালনা। তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো তারপর জলখাবারের সময় হয়ে গেছিল, তার জন্য দিয়ে দিয়েছিলাম ওদেরকে জলখাবার। তো জলখাবারে দিয়েছিলাম আলুর তরকারি, লুচি আর জিলিপি। তো শুধু ওর বাবাকে দিলে হবে না, ওদেরকেও ভালোভাবে সাজিয়ে দিতে হবে। তো তার জন্য তিনজনকেই দিয়েছিলাম। তো তারপর আবার চলে এসেছিলাম রান্না করার জন্য। তো আজকে যেহেতু জন্মদিন, প্রচুর রান্না আছে, রান্নার শেষ নেই আজকে। জানি না কটা বাজবে রান্না করতে করতে, অনেক রান্না আছে। তো যখন খাবে তখনই তোমরা বুঝতে পারবে যে আজকে আমি কি কি রান্না করেছি। তো এই যে চিকেনও আমার প্রায় হয়ে এসেছে। তো চিকেনেরও 2-3টে আইটেম করব। তো তার জন্য অনেকটাই আজকে সময় লাগবে আমার রান্না করতে। এইদিকে চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। তো চিকেন কষা যেটা সেটা আমার রান্না হয়ে গেছে, আর এই চিলি চিকেনটা হবে রাত্রের জন্য। তো এই যে ভাজা হয়ে গেছে। তো চিকেনের পকোড়া বললেই তো সবারই একটু লোভনীয় জিনিস। তো আমি ভাজছি আর সবাই এসে এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছিল। আর এইদিকে আমার গ্রেভিও রেডি হয়ে গেছে চিলি চিকেনের। এরপর এই কটা বেঁচেছে, বাদবাকি ভাজাগুলোই সবাই খেয়ে নিয়েছিল। তো তারপর গ্রেভিতে দিয়ে দিয়েছিলাম যাতে একটুও থাকে, না হলে সব ভাজাই খেয়ে নেবে। তো তারপর আমার রান্না হয়ে গেছিল, প্রায় রান্না করতে করতে 2:30টা বেজে গেছিল। তো তারপর সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম বরকে খাবার খেতে। তো দেখো কেমন হয়েছে একটু আমাকে জানিও, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের হাতে সবটা রান্না করেই ওকে জন্মদিনে খাওয়াবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম একটু মুরাড্ডি স্টেশন যাওয়ার জন্য। স্টেশনে নেওয়ার ছিল আমার ওর জন্য একটা কেক। তো চলো দেখি কি রকম কেক পাই। তো গিয়ে দেখি 3টে ফ্লেভারের কেক আছে। তো তার মধ্যে বাটারস্কচটাই আমার বেশি ভালো লাগলো, কারণ আমার ফ্লেভার চকলেট বা বাটারস্কচই বেশি ভালো লাগে কেকের। তো তার জন্য বাটারস্কচটাই নিয়ে নিলাম। তো বাটারস্কচটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো এরপর রাত্রে রান্না করতে হবে, চলো। তো এইদিকে রাত্রে হবে ফ্রায়েড রাইস, তার জন্য চাপিয়ে দিয়েছিলাম ভাতটা। আর চিলি চিকেন তো করেই রেখে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো আগেই। আর রাত্রে আছে মিষ্টি। এই হচ্ছে রাত্রের মেনু। তো চলো জলদি জলদি রান্নাটা করে নিই, তারপর ও কেক কাটবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো বানিয়ে নিই ফ্রায়েড রাইসটা।
তো চলো এরপর রাত্রের খাবার দিয়ে দেবো সবাইকে। তা আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে পুরো ভিডিওটা কেমন লাগলো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ভ্লগে।